পড়েছে, বাপরে বাপ, থাকা যায় না। দেখি ফোনটা, দেখি আমার গুরুদেব সঞ্জয় দত্তের ছবি, আমার বস। ও গুরুদেব, তোমারই তো স্বপ্ন আমি সারাদিন মান দেখতে থাকি। তোমার জন্যে তো আমি এরকম চুল করেছি, তুমি তো আমার সব। কবে তোমাকে আমি কাছ থেকে পাবো? তোমার যা চেহারা, তোমার যা লুক, কি যা অ্যাকশন করো না, আমি ফিদা একদম তোমার উপরে। তোমার যা কোয়ালিটি, ওরা বক্স কাঁপিয়ে দাও, হল কাঁপিয়ে দাও একদম। তুমি সব আমার। রাত তো অনেক হয়েছে, বাপরে দুটা, আর পাচ্ছি না। দেখ গুরুদেব, কালকে আবার তোমার সাথে কথা বলবো, আজকে একটু ঘুমিয়ে পড়ি। গুরুদেব কবে চুস, হে গুরুদেব আসো আমার সাথে। উফ বাবা, উফ যা কাজ। এই ফ্যানটাও যে খারাপ হয়ে গেছে। তোমাকে নিয়ে তো সারাদিন ব্যস্ত থাকি, সময় পেলে তোমারই ছবি দেখি। কি অ্যাকশন করো গো, কি মারধার, উফ। আমি যদি করতে পারতাম এগুলো। হবে একদিন দেখা হবে তোমার সাথে, যদি হয়। তো তোমাকে আমি কপি করি খুব, 90s এর সব সিনেমা আমি তোমার দেখেছি। সেই ডায়লগ বলো, অ্যাকশন তো মারাত্মক করো। ও সেই স্টান্ট, উপর থেকে ঝাঁপ দেওয়া, এই দেওয়া। আরে আমাকে তো যেতে হবে। ঠিক আছে গুরু, পরে দেখা হবে। হ্যাঁ থাকো, রেডি রে ভাই। ও চুলটা কপি করিস। চললাম গুরু, যাই। আমার তোমার তুমি কেন ভালো লাগে আপনার পিকচারকে দেখতে দেখতে আমার সময় করতে। গুরু তোমার ছবি দেখতে দেখতে আমার ঘুম চলে আসলো মনে হচ্ছে। গুরু তোমার ছবি দেখতে দেখতে ঘুমটা চলে আসছে। ঘুমাই, দেখি মনে হয় তোমার স্বপ্ন আসতে পারে আজকে আমার। কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। আমি অনেকক্ষণ থেকে আপনাকে লক্ষ্য করলাম। আচ্ছা, তো আপনার যে হাতের স্টাইল, আপনার কথা বলা যে আসলেন আপনি, অনেকটাই মানে যেরকম বুঝতে পারলাম যে ওই অক্ষয়ের মতন লাগছে, অনেকটাই অক্ষয়ের মতন লাগছে। আমারও সেম বক্তব্যই আছে। আমিও ওখান থেকে আপনাকে দেখলাম, মনে হচ্ছে যে আপনার যে হেয়ার স্টাইল
समझे तो अरे बाप रे बाप समझे तो কথা বললেন আপনি তো আমার গুরুদেব ওটা আমার গুরুদেব আর আপনি যে অক্ষয় বললেন ও তো আমার গুরু। আরে বাপ রে বাপ যাক আমাদের চিন্তাধারা একই। তাই। তো দেন হ্যাঁ একদম আমার নাম উত্তর। আমার নাম বিশাল বলছি বলুন যে আমাদের দুজন থিঙ্কিং তো একই তো, হ্যাঁ কিন্তু আমি মানে সিনেমাতে একটু কাজটা জন্য করতে আমি ইচ্ছা আছে, মানে পছন্দ করি আর কি। আচ্ছা তোমার কি সেই হ্যাঁ আমারও ধরেন মতামতটা কম বেশি ওরকমই, কেন আমিও মানে পছন্দ করি এগুলো জিনিস নিয়ে উঠা বসা, আমিও মোটামুটি করি, ভালো লাগে। কিন্তু আমাদের যে এই যে আমরা যে ভাবছি তো কোথাও তো একটা প্রডিউসার ডাইরেক্টর এদের সঙ্গে তো দেখা করতে হবে, এটা তো তাহলে তো আমাদের চিন্তাধারাটা এখানে এখানে থেকে যাবে না, আপনার কথাটা একদম রাইট। তোমার কি একজন চেনাজানা কেউ আছে? হ্যাঁ আমার মাথায় একজন আছে। তো দেখা করা যাবে না? যাবে মানে গেলে তাহলে বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ বিস্তারিত জানতে পারবো যে কী ব্যাপার, আমরা যে জিনিসটা দিয়ে একটু না এবার ধরো যদি ওখানে কিছু সবই তো দিনা অনেক দূর, যদি কিছু করে যদি আমাদের যদি একটা ভালো রোল টোল একটা কিছু করতে পারি, এই আমি ভাবছি আর কি। ভাবছি। তাহলে একটাবার কল করি, হ্যাঁ কল করি একবার। হ্যাঁ কল করো, কল করো। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি বিশাল বলছি। হ্যাঁ চিনতে পারলেন? হ্যাঁ তো আপনি কি কাইন্ডলি আজকে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ 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 কোনো ব্যাপার না, হ্যাঁ আমি চলে আসবো। মানে আমি আর আমার দাদা আছে, আমার ফ্রেন্ড হয়ে গেলাম আমরা কিছুক্ষণের মধ্যেই। তো আমরা একটু বিস্তারিত আপনার সাথে একটু কথা বলতে পারি, আমি চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ফোন নাম্বারটা আমার নিয়ে নাও। হ্যাঁ বলুন। ঠিক আছে জানবো না। বলছি এটাই অবস্থা? হ্যাঁ 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 সব ঠিক হবে তো? দেখা যাক ঠিক হবে। আমার তো খুব টেনশন লাগছে তো। আমারও টেনশন লাগছে। তোমার কিছু না জানা আছে আমাকে যাই হোক তো আমার আছে, আশা করি একটু তো বলবেন না, আমার তো হবে আমার কথা তো বলতে হবে। হ্যাঁ একটু কথা বলে নিই। হ্যাঁ, চলো। চলো চলো চলো। এখানে যে গেটম্যান আছে, গেটম্যানকে বলতে হবে। হ্যাঁ এই যে গেটম্যান আছে বসে, হ্যাঁ একে বলি। বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ ভাই বলছি যে একটু ভিতরে সাহেবকে বলো, স্যারকে বলো যে আমরা দুজন দেখা করতে এসেছি, একটু কথা বলবো, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি স্যারকে খবর দিচ্ছি। স্যার দুটো লোক এসে আপনার সঙ্গে দেখা করবে, পাঠিয়ে দিন। যান স্যারের সাথে দেখা করবেন। ঠিক আছে যাচ্ছি। স্যার আপনার আসুন। হ্যাঁ আসুন বসুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ আমার নাম উৎপল। আমার নাম বিশাল, আপনার সাথে কথা হয়েছিল ফোনে, চিনতে পারলেন? চিনতে পারলাম, বলুন এবার। বলছিলাম স্যার আমাদের যেটা কথা, যে আমরা ফিল্মে যেতে চাই, রোল টোল বুঝতে পারলেন, হিরোর একটা ইয়ে করতে চাই, বুঝতে পারলেন? মানে আমাদের আগে করেই একটা শখ ছিল যে আমরা সিনেমাতে একটু ক্যামেরার সামনে আসতে চাই। মেন কথা হচ্ছে তো ও আমাকে বললো যে আপনি একটা সংস্থার সঙ্গে জড়িত আছেন, তো আমাদের যদি এরকম কিছু সুযোগ সুবিধা করে দেন তো আমরা খুব উপকৃত হব। আমরা তো অনেক করেছি, করাচ্ছি, তো আমাদের কিছু এগুলোই করে, তো আমরা এরকম শিল্পী অনেক বানিয়েছি, অনেক বানাচ্ছি। আর আপনাদের যেহেতু আগে এসছেন আমাদের কাছে, আপনাদের অবশ্যই সাহায্য করবো। এই জন্য কিছু
খরচা পানি তো করতে হবে। হ্যাঁ স্যার, আমরা খরচা পানি একদম জন্য রেডি আছি, কোনো অসুবিধা নেই। শুধু আমাদেরকে একটু ভালো একটু জায়গায় পৌঁছে দিন, এটাই আমরা চাইছি। ঠিক আছে, এবার কি লাগবে না লাগবে একটু বললে খুব সুবিধা সুবিধা। হ্যাঁ আচ্ছা বলছি, আমি ফোনে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ফোন পেতে পাঠিয়ে দিই। ঠিক হ্যাঁ স্যার, আমরা তাহলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেন এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে পাঠিয়ে দেন স্যার, চেক করুন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, চলে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা চলে আসবেন জোড়াসাঁকো আগামী বুধবার। আমাদের সেট আপ রেডি থাকবে বেলা 11টায়। ঠিক আছে স্যার, তাহলে বসে ঠিক আছে। হ্যালো, আরে দুটো মাল তো ফেসে গেছে। মাল তো নিয়ে নিয়েছি। হ্যাঁ, মাল নিয়ে 9-2-11 রেডি থাক, আমি আসছি। বলো। তোমার বলার অনুযায়ী সেই জায়গাতে তো চলে আসলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর আমাদেরকে ডাকলো যে পয়সা সেখানে চলে আসলাম। তো এখানে এসে দেখছি তো কিছুই নাই, কিছুই তো দেখতে পাচ্ছি না। এখানে কোনভাবে নদী, বলবো? এখানে নদী, এখানে বাগান, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। তাই তো আমার তো মাথা কাজ করছে না। এরকম তো হওয়ার কথা না। উনি যেরকম ও বললো একটা অফিস হবে, ইয়ে করা থাকবে, একটা সেট আপ করা থাকবে। নাকি আমাদের অ্যাড্রেসটা ভুল হলো। তুমি ফোন লাগাও তো ওকে। ঠিক বলেছেন, আবার কলটা করে নিন। হ্যাঁ, ফোনটা লাগাও। আরে মোবাইল তো সুইচ অফ আসছে। হ্যাঁ, মোবাইল সুইচ অফ আসছে। কি বলছো? হ্যাঁ, দেখো দেখো দেখো, নাম্বার ঠিক আছে নাকি দেখো, আরেকবার ট্রাই করো। এই যে আবার সুইচ অফ। দেখেন আপনি, সুইচ অফ আসছে। কি বলো ব্যাপারটা দেখি। আরে হ্যাঁ, তো এটা সুইচ অফ বলছে। তো মাথা কাজ করবো করবে তাহলে? না আমাদের। টাকা পয়সা সব দেওয়া হয়। হ্যাঁ, কি বলছো গো? আমার তো মাথায় কোনো কাজ করছে না। কি করা যায় তাহলে? তাই তো এরকম ভাবে উনি বলেছিলেন যে ইয়ে করা থাকবে, একটা স্টেজ করা থাকবে, আপনাদের সব সেট আপ করা থাকবে, আপনারা চলে আসবেন। আজকেরই তো ডেট দিয়েছিল না? আজকে ডেট ছিল না, তাহলে টাইম অনুযায়ী চলে আসলাম। আমরা টাইম অনুযায়ী তো চলে এসেছি। এরকম তো হওয়ার কথা না। তাহলে এক কাজ করো, আমাদেরকে যে অফিসে ডেকেছিল না, ওই অফিসে চলো। এখন তো আমার সময় নেই, আমি কাজ টাজ করে আমি তোমাকে বিকালে চলো। তাহলে ঠিক আছে, বিকালবেলায় চলো। ঠিক আছে, তাহলে বিকালবেলায় ওই অফিসে গিয়ে একটু দেখি তো আছে কিনা। হ্যাঁ, এটাই বেটার। যাও যাও যাও। ঠিক আছে। আমার তো মাথায় কিছু কাজ করছে না। আমরা তো দেখছি তাই। ঠিক আছে, আমি বেরোলাম। ওকে। হ্যাঁ স্যার। সব চলে গেল, সব যেটাতে করতে গেলাম কি যে আমাদেরকে মানে ইয়ে করেছিল, এত টাকা সব চলে গেল, সব চলে গেল। একটু বুঝতে পারলাম না না, যে এরকম হতে বুঝতে পারে। পারলাম না। এতটুকুই তোমারই তো লোক ছিল, তুমিও বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম না যে মানুষটা এরকমভাবে ইয়ে করবেন। এখানে কি করছিস রে? হ্যাঁ কাকু, আর কি করবো বলো। আরে আমরা বিভৎস, আমরা অসুবিধায় পড়ে গেলাম। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা শুটিং এর জন্য একজনের সঙ্গে দেখা হয়েছিল। ও আমাদেরকে বললো যে কিছু টাকা লাগবে, তার পরিবর্তে ওরা আমাদেরকে অভিনয়ের সুযোগ করে দেবে। কিন্তু টাকা নিয়ে একদম চম্পট দিয়ে দিল আমাদের। টাকা নিয়ে এত টাকা, আমাদের কষ্ট করা টাকা ছিল, সব টাকা চলে গেল আমাদের, সব টাকা চলে গেল। এগুলো করতে যাস না, এগুলো
করা হবে না, অন্য কোনো কাজকর্ম কর, কাজে দিবে। এগুলো কোনো হবে না, এগুলো আমি দেখতে দেখতে আমার চুল দাড়ি পেকে গেছে। অতএব তুই অন্য কাজ করে হ্যাঁ, করতে যাবি না। ঠিকই বলছেন, ঠিক বলেছেন, ঠিক ঠিক বলেছেন, বলেছেন ঠিক আপনি। বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, তাই হবে, তাই হবে। হ্যাঁ, আমরা আর এগুলো পথে যাব না। না, না, এই পথে যাবো এগুলো না। পথে যাবি না, নিজে কাজকর্ম করে চল। ঠিক আছে জেঠু, ঠিক আছে, হ্যাঁ। আমরা এই তাই করবো। আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমরা নিজের নিজের কাজে চলে আরেকটাতে নাই। আরে আমার কাজ আছে, তুমিও তোমার কাজ আছে, এইটাই করতে হবে। চলো। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ওই ওই জগতে ঠিক আছে, আমি আমার জগতে ঠিক আছে। করা যাবে না। তুমি গুরু তোমার লাইনে ঠিক আছে গুরু, আমার দরকার নাই, তোমার থেকে দূর থেকে সালাম। এই ঠিক আছে, আমার কাজ কাম নিয়ে থাকবো, তোমার সিনেমা দেখে নেবো, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে গুরু, যাই। আপনি 7টা বেজে গেল। কি স্বপ্ন দেখলাম এটা, ভাবা যাচ্ছে না। না বাবা রে, গুরুদেব তুমি স্বপ্নটা ঠিক আছে, আমার আসল জীবনে না যে বাপ। আমি এমনি ঠিক আছি, দরকার নাই ভাই আমার, আমি এমনি ঠিক আছি। আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম না। যাক, কাজ টাজ করি, ওটাই ভালো আছে। নিজের কাজ দেখো, ওটাই ভালো। দরকার নেই বাবারে আমার, এমনি ঠিক আছে নর্মাল।